আনফর্চুনেটলি আমরা আমাদের দেশের চ্যানেলগুলোর সাথে আমরা ওই প্র্যাকটিসটাই তৈরি করতে পারিনি যে প্রতিটা চ্যানেলে মিনিমাম 2টা করে ডেইলি শো থাকা উচিত। ডেইলি শো হলে হয় কি যে অডিয়েন্স রেগুলার একটা টাইমে তার মাথার মধ্যে নক করবে, আচ্ছা এখন তো স্মৃতি আলপনা আছে আঁকি। আমি যেমন করেছি, আমি যখন ডিরেকশন এখন হয়তো 2 বছর ধরে ডিরেকশন ওরকম দিচ্ছি না, অ্যাক্টিংয়ের সাথে বেশি ইনভলভ। আমি যেমন করেছিলাম গুলশান এভিনিউ, সেটাও প্রায় 1000 প্রোগ্রাম হয়েছে, এটা আমি ডিরেক্ট করেছিলাম। সো ওটা মাথার মধ্যে না গেঁথে যেত যে আচ্ছা এই চ্যানেলে এতটা সময় এই। আমাদের অনেক অডিয়েন্স এমন আছে যে অন্য দেশের সিরিয়ালের নাম টাইম সহ বলে দিতে পারবে, কিন্তু আমাদের দেশের সিরিয়ালের নাম তারা জানে না, তারা টাইমিংটা জানে না। এটা আমরা দর্শক, আমরা মেকার হিসেবে আমরা মনে করি ব্যর্থ। আমরা দর্শককে সেটা তৈরি করতে পারি, কারণ সেটা অভ্যস্ত ব্যাপার, দর্শককে বসাতে হবে, সেই দায়িত্ব আমাদের, কিন্তু দর্শক সুইচ করে গেছে, এটা ব্যর্থতাও আমাদেরকে নিতে হবে। আর শিল্পী অনেকে আসলে বলে থাকেন যে বিজ্ঞাপনের বেশি আসলে আধিক্যের কারণে অনেকেই আসলে বাংলাদেশের নাটকগুলো কাজগুলো দেখে না। এটা কি ফিল হয়েছে বিজ্ঞাপনের আধিক্যের কারণে দর্শক সরে গেছে পাশের দেশের নাটকগুলো? বিজ্ঞাপনের আধিক্য, হ্যাঁ, এটা মানে অস্বীকার করার স্কোপ নাই, কারণ স্বাভাবিকভাবে যে একটা 20 মিনিটের কন্টেন্টে যদি 20 মিনিটই বিজ্ঞাপন থাকে সেটা বোরিংনেস হয়ে যায়। আর আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশ, আমার কাছে হয়তো জানি না, আমি ভুল হতে পারি, যে হয়তো দেশের তুলনায় চ্যানেলের সংখ্যা বেশি।